আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি নাম প্রকাশে অনিচ্ছুক। আজকাল সবাই বলে ছেলের বউকে মেয়ের মতো করে দেখতে। আমাদের গ্রামে আমাদের বাড়িটা বেশ বড়। প্রায় ৯৬টি পরিবারের মধ্যে আমাদের ২টা পরিবারে দুজনের বউকে মেয়ের সম্মান দেয়া হয়েছিল। আর এই ২ বউই অঘটন ঘটিয়ে চলে গেল। আর যাদের বউ শাশুড়ির সম্পর্কগুলো সাপ বেজির মতো, তাদের সংসারটা ঠিকই চলমান আছে। চাহিদা ছিল অল্প, তাই মধ্যবিত্ত পরিবারের একটা সুন্দরী মেয়েকে বিয়ে করেছিলাম ২০১৭ সালের ডিসেম্বরের ৪ তারিখ। সে কোনো কাজই করতে পারত না। আমার মা তাকে শেখাতে চেষ্টা করত, দেখতাম, কিন্তু শেখার আগ্রহ কম। আমি ৫ মাস ছুটি কাটিয়ে সৌদি আরবে চলে এলাম। ভালোই চলছিল দিনগুলো। তার মধ্যে বউ সব সময় ঝগড়া করত, মোবাইল দেই না কেন। নিজের একটা মোবাইল ফোন চাই চাই। ওর বাবা মানে আমার শ্বশুরের নিষেধ ছিল মোবাইল ফোন যেন না দেই। মোবাইল ফোন না থাকায় ওর বাবার বাড়িতে গেলে বড্ড অসুবিধা হতো কথা বলতে। তাই পাঠালাম একটা মোবাইল ফোন। ফোন হাতে পেয়ে বিভিন্ন ছেলের সাথে কথা বলা শুরু করলো। ডাক্তার দেখাবো, বাপের বাড়ি যাব, শপিং করব বলে বাড়ি থেকে বের হয়ে যেত। এলাকার অনেকেই দেখে বলেছে সে ঘুরতে গেছে কারোর সাথে। জিজ্ঞেস করলে বলতো কোথাও যায়নি। আমি একদিন বলে দিলাম, যা মন চায় করো, তবে মনে রেখো হাতে নাতে ধরতে পারলে এই বাড়ির দরজা বন্ধ হয়ে যাবে তোমার জন্য। সে মেনে নিল, বলল আমি এমন কিছুই করি না, করবও না। ২০১৯ সালে দেশে যাবার কথা ছিল, করোনা ভাইরাসের কারণে যেতে পারলাম না। ২০২০ সালের শেষের দিকে ও ডাক্তার দেখাবে বলে এক ছেলের সাথে ঘুরতে চলে যায়। সেদিন আল্লাহ আর সহ্য করতে পারল না, তাই বাড়ি ফিরতে রাত হয়ে গেল। জানাজানি হয়ে গেল যে সে ডাক্তারের কাছে যায়নি। ওর বাবাকে খবর দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিলাম ভুলের ক্ষমা চাওয়ার জন্য। কিন্তু সে বাপের বাড়ি গিয়ে ৫-৭ দিন পর পালিয়ে চলে গেল চট্টগ্রামে ওই ছেলের কাছে। এটা ছিল তার অপরাধ। ভুল ক্ষমা করতে পারলেও অপরাধ ক্ষমা করতে পারেনি। যার উদ্দেশ্যে বের হয়েছিল সে তাকে গ্রহণ করতে রাজি হয়নি। আমিও আর ফিরিয়ে আনিনি। অনেক কাঠখড় পুড়িয়ে ১.৫ লাখ টাকা দিয়ে শেষ করে দিলাম, মানে ডিভোর্স হয়ে গেল। ২০২১ সালের মে মাসে দ্বিতীয় বিয়ে করলাম। জেনে শুনে গরিবের একটা মেয়েকে বিয়ে করলাম। দেখতে অসুন্দর, ভাবলাম গরিব ঘরের মেয়ে হয়তো ভালো হয়ে চলবে। কিন্তু ওর ভাবভঙ্গি বেশ জমিদারি। অল্পতে খুশি হওয়া পছন্দ নয়, বেশি বেশি লাগবে সব কিছুই। যেমন আমাদের রান্নাঘর উঠান সহ পাকা, ও বলে গ্যাস ছাড়া রান্না করে কিভাবে। নামাজ পড়তে বললে বলে আমার বাপের বাড়িতে কেউ সকালে ওঠে না, নাস্তা ১০টা বাজে করে। শীতে আলমারি থেকে লেপ বের করে দিলে সে বলে আমি লেপ গায়ে দিতে পারি না, কম্বল গায়ে দিই। কম্বল বের করে দিল, তারপর বলে আলমারির পুরো চাবিটাই দাও, আমি পছন্দ করে নিব। সেটা করার পর আরও অনেক আপত্তি। এরকম আরও অনেক কিছু। মাঝে মধ্যে রবকে জিজ্ঞেস করি, কোন পাপের সাজা হিসেবে এমন একটা মেয়ে আমার জীবনে দিলা। কোনো বিষয় নিয়ে ঝগড়া হলে কারো নামে অপবাদ দিতে ১ মিনিটও চিন্তা করে না। ঘরে আমার বাবা মা আর আমাদের একটি ছেলে, বেশ ভদ্র পরিবার, সাজানো গোছানো সংসার। কি বলবো তার কথা। ঘর সংসার সবকিছু পেয়েও অশান্তিতেই আছে। সব সময় আফসোস, কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না। বাবা মাকে আমি কোথায় ফেলে দিব? বাবা মাই তো অতিরিক্ত। বাবা মা আমার সাথেই থাকবে, এটা আমার শেষ কথা জানিয়ে দিলাম। মেনে নিল, কিন্তু ঝামেলা করা থামালো না। বিশ্বাস করেন ভাই, আমাদের পরিবার, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, কর্মস্থল, সবাই জানে আমাদের পরিবার ও পরিবারের মানুষেরা খুব ভালো। পৃথিবীর সব লোক আমাদেরকে ভালো বললেও বউয়ের কাছে এই পরিবার দুনিয়ার খারাপ। কম আশা করা, অল্পতে সন্তুষ্ট হওয়া, সব কিছুতে শুকরিয়া জানানো, সেই আমি এবং আমরা নির্বাক, হতবাক। কম আশাতে, অল্পতে এত ভেজাল কেন? এটাই আমার জিজ্ঞাসা। আমি তাকে প্রায়ই বলি, শুকরিয়া না জানালে জীবন থেকে হারিয়ে ফেলবে অনেক কিছু। তুমি যে জায়গায় আছো সেটা অন্য অনেক মেয়ের স্বপ্ন।
দোয়া করবেন আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। 2024 সালে আমার প্রথম বউ আবার যোগাযোগ শুরু করলো। সে ফিরতে চায় আমার সংসারে। বুঝতে পারেনি কি পেয়েছিল। দ্বিতীয় সংসারে না গেলে অজানাই থেকে যেত একটা পরিবার এত ভালো হতে পারে আর একটা পরিবার এত খারাপ হতে পারে। দ্বিতীয় বিয়ে না করলে অজানাই থেকে যেত। আমি জানিয়ে দিয়েছি তাকে ফিরিয়ে নেওয়া সম্ভব নয়, ফিরতে চাইলেও ফেরা সম্ভব নয়। গুছিয়ে লিখতে পারিনি, গুছিয়ে পড়ে নেবেন। ভালো থাকবেন। আমরা দোয়া করি আল্লাহ যেন আপনার স্ত্রীকে হেদায়েত দান করেন।